পায়েল মা, মাথাটা খুব ঝিমঝিম করছে আর মাথা ঘুরছে পায় পায় করে। প্রেসার বাড়লো নাকি তাহলে? মনে হয় প্রেসার বেড়ে যায়। এই দেখো সজনে শাক এনেছি, শুনেছি নাকি সজনে শাক খেলে প্রেসার কমে। হ্যাঁ, তাহলে চলুন আজকে সজনের শাকটা ডাল দিয়ে রান্না করি। হেভি লাগে খেতে আর প্রেসারও কমে যাবে, মাথাও ঘুরছে বঁ করে। কালকে হাঁসের মাংস দিয়ে ভাত খেয়েছি, মাত্র প্রেসার বেড়ে গেছে। তো প্রথমে সজনের শাকটা বেছে নেব। এই সজনের শাকটা অনেকেই ভক্তি করে না, কিন্তু যাদের প্রেশার আছে তাদের জন্য খুবই উপকারিতা এই সজনের শাক। এটা কাঁচাও বেটে খাওয়া হয়, জানো তো? যাদের প্রেশার আছে খুব তাড়াতাড়ি প্রেশার কমে যায়। এই সজনের শাকটা আমাদের বাড়ির সবার খুব প্রিয়, আমারও খুব ভালো লাগে। অবশ্য আমার কিন্তু প্রেশার নেই। দেখো শাকগুলো তো বেছে নিয়েছি, এবার চলো শাকটাকে পরিষ্কার করে ধুয়ে নিই। এই যে শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার রান্নার জন্য চলো পেঁয়াজ আর টমেটো কেটে নিই। এই শাক রান্নায় টমেটো দিলে একটু টক টক হেভি লাগে খেতে। এই যে এখানে আমি 200 গ্রাম মসুর ডাল নিয়েছি, তো প্রথমে মসুর ডালটা ধুয়ে নেব। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লবণটা এখন দেব না, লবণটা এখন দিয়ে দিলে ডালটা সিদ্ধ হতে দেরি হবে। এবার ঢাকা দিয়ে মসুর ডালটা সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার শাক দেব। লবণ, শাকটা দেওয়ার পর আর ঢাকা দেব না, শাকটা দেওয়ার পর ঢাকা দিলে একটু লালচে হয়ে যায়। শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি, এবার এই কড়াইটা নামিয়ে অন্য একটা কড়াই বসিয়ে ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দেবার জন্য এখানে আমি রসুন আর শুকনো লঙ্কা নিয়েছি। এই যে শাক রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আবুজি আসুন। আবুজি বিসমিল্লাহ করে প্রেসারটা কমান। তাই তো, আজকে না আছে মটন না আছে চিকেন, আজকে আছে অনলি শাক রান্না। হেভি লাগে খেতে। বিসমিল্লাহ, প্রেসার কমাই। শাকটা খুব সুন্দর টেস্ট হয়েছে মাশাআল্লাহ। অনেকেই বলে যে খাসির মাংস ফেল, চিকেন ফেল, এটা কিন্তু ভুল কথা। শাক শাকের জায়গায়, চিকেন মাটন তাদের জায়গায়, বাকি ভালো হয়েছে খেতে, ভালো লাগছে। কি বল, শাকের স্বাদ যেরকম সেরকম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।